আমরা যাত্রা প্রচার শুরু করলাম। আজকের দিনের প্রতিদিনের মতো আমরা ভোলেনাথকে এবং মাকে স্মরণ করে আমাদের শুভ কার্য শুরু করলাম এবং জনসংযোগের মাধ্যমে আমরা এগিয়ে যাব মানুষের আশীর্বাদ। কি বার্তা দিলেন আজকে? আজকে এটাই বার্তা যে আমাদের সঙ্গে থেকে যাতে মাননীয় প্রধানমন্ত্রীর যে সংকল্প নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মাতৃশক্তি এবং শিবশক্তি এক হয়ে যেন সেই আমাদের যে মহান সংকল্প সেটাকে সফল পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থ হরে দেবী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূত সনাতনী পুরাশ্রয়ে নমঃ নারায়ণী নমস্তুতে। ওম সামনেই ঈদ আর এখন চলছে পবিত্র রমজান মাস। সারাদিনে রোজা শেষে ইফতারের খাবার দাবার করেন বহু ইসলাম ধর্মাবলম্বীরা, আর তারই মধ্যে প্রতিটি জায়গায় নেতাকর্মীরা একসাথে প্রচারেও ব্যস্ত। আবার দেখা যাচ্ছে এ সময় অনেকে ইফতার পার্টিও রাখেন, তাতে ধর্ম বর্ণ নির্বিশেষে যোগ দেন অনেকেই। জাতিভেদ না মেনে সকলে একসাথে প্রচার সারছেন। আমরা সকলেই জানি হাতের দোরগোড়ায় লোকসভা নির্বাচন, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, আর তার আগেই প্রতিটি জেলায় জেলায় শুরু হয়ে গেছে প্রচার পর্ব। কোথাও দেখা যাচ্ছে মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করতে, তো কোথাও আবার দেখা যাচ্ছে দেওয়াল লেখনের মধ্যেই প্রচার, আবার কোথাও দেখা যাচ্ছে জনসংযোগের মধ্যে প্রচার। সেরকমই কিছুদিন আগে দেখা গিয়েছিল মা তারাকে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে। আবার দেখা গেল সেই চিত্র বীরভূমের বক্রেশ্বরের মন্দিরে পুজো দিয়ে মা বাবার আশীর্বাদ নিয়ে আবারও প্রচার শুরু করতে দেখা গেল মানুষের সঙ্গে জনসংযোগ করতে এবং মানুষের সুবিধা অসুবিধে সব কিছু জানতে আবারও পথে নামলো বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। আর সেখানে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছিল এবং দেবাশিস ধরকে প্রশ্ন করা হলে তিনি কি বললেন তা শোনাবো আপনাদের। বাবা এবং মায়ের আশীর্বাদ দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে যে সংকল্প নিয়ে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন, আমরা যাতে তার সাক্ষী হতে পারি এবং সমগ্র বীরভূমের মানুষ যাতে তাকে আশীর্বাদ করেন, আমি যাতে তার আমি জয়যুক্ত হয়ে এই বার্তা নিয়ে